শেষ শেষ আমি শেষ আমি শেষ সর্বনাশ হয়ে গেছে আমার কিসে ভাইজান? আমার লাগেজ লাগেজ চুরি হয়ে গেছে আর আমি কি করবো কেমনে সংসার চালাবো আমার ছোট ভাইটার একটা ব্যবসা ধরাই দিই কেমনে কি করবো আমি শেষ তোমার কি হয়েছে রে? বড় ভাই বিদেশ লাগতে আছে না, এটা বলে চুরি হয়ে গেছে। ইয়া আল্লাহ আচ্ছা কেমনে সকালবেলা বলে উঠতে দেয়া জানালা শিক্ষাটা লাগেছে গেছে গা। তোর দোষ তুই এই কাজ করছস তুই লুবি তোর আমি চিনে ভালাইছি তুই লুবি তুই একলা সম্ভব করতে চাস আপনার বোন তারে তুই নিতে দিতে চেষ্টা করো কিছু তুই লোক লাগায় চুরি করাইছস তোরে আজকে আমি তুই একটা চোর আমি চোর করে আছি চোরের বংশ তোরা চোরের বংশ মানিক ভাই কইতাছেন কোন কিন্তু কি কইতাছেন বুঝতে কথা কইেন কিন্তু আমার বোন রে বকতাছেন বকেন আমার বংশ নিয়ে কোনো কথা কইেন না তাছাড়া ওই বংশের মাইয়া কিন্তু আমি আমার তো মনে হচ্ছে তোরা দুই বইনে মিলা চুরি করছস মানছে খাল খেতে একটা কুমির ঢুকায় আমরা ঢুকাইছি দুইটা কুমির আনছে আমাদের সুখের সংসার আল্লাহ রে তস করে আমার আল্লাহ এত আজারি না কইরা জান যে পুলিশ ডাকেন পুলিশ ডাকলেই তো আসল চোর কেটা বাইরে হয়ে যায় ঘরে চোর আছি পুলিশ আইব তারপর এলিয়ান আইব এলিয়ানের কান্তে চোরে আমরা ফুল ফ্যামিলি মঙ্গল করে যাবো আর তোরা হেরে থাকবি তোরা লক্ষ্মী তোরাও পায়া শেষ করে দেওয়া ওই শুনছস কি কইতাছে আর কমু তুমি বকতাছো আমারে বকো আপারে বকতাছো কেন আপা তো আগেও আসিল না পিছেও আসিল না যেহেতু লাগে যে আমার দায়িত্ব আসিল চুরি হইছে দায় আমি নিতাছি বকতাছো আমারে বকো আর কেউ রে না এতদিন হুঁচি যে চোরে খালতো ভাই এখন তো দেখতেছি চোরে আপনার হই আমি শোধ লবো এটা উসুল করতে পারবো আমি কেমনে উসুল করবো রতন আমি উসুলটা করবো কেমনে সুমন কেমনে কি করবো কেমনে আদায় করবো কার কাছ থেকে আদায় করবো কেডা আছে কেউ তো নাই ও তখন বাপ আছে যৌতুক তো দেয় নাই দিছে যৌতুক দেয় নাই যৌতুক এই যে লাগেজের মধ্যে জিনিসপাতি আসছিল স্বর্ণ গহনা আসছিল টাকা পয়সা আসছিল এগুলো তগো বাপে দিব আমি আদায় করে চাবো দিতেই তার কি কইতাছো এডি আব্বার এনে কি দোষ অবশ্যই দোষ আছে তোর আব্বার দোষ আছে তোর আব্বার দোষ হইল যে তোর আব্বা এর লেগে হাত দিতে হইব সবকিছু কেমনি কি করবো একটু মাথাটা ঠান্ডা কর হ্যাঁ? একটু শান্ত হ বাবা কেমনে শান্ত মা তুমি কও একটা রাইতের ভিতরে ফকির হয়ে গেছে ওই সুমন একটা ফুটা থাল ভিক্ষা করবো ফুটা থালান ভাই ঠিক কইছেন সাসি পুরো তালাব দেন তো বাইবেল ভিক্ষা করব। একটু চুপ কর একদম চুপ কর ফাজিল কুকুর একটা চুপ করবো গেলি গা ভিক্ষা করো ছাড়া উপায় নাই কই যাবো কার কাছে যাবো কেনা ব্যবস্থা করে দিব ওই পুলিশের কাছে যাই জিডি করবো আয় জলদি আয় একটা পুলিশ লাগবো এখন ভাইজান তুমি খাইতেছো না কেন ধরো ভাইজান খাওয়ানোর লোকে রাগ করে কোনো লাভ আছে কবি কি বলছে তোমার মনে নাই টাকা পয়সা সয় সম্পদ যদি চলে যায় ওইগুলো আবার জোগাড় করা যায় কিন্তু মানুষের স্বাস্থ্য সম্পদটা যদি একবার হারাই যায় ওইটা আর ফিরে পাওয়া যায় আর রাগ করে থাইকো না ভাইজান খায়ালো সারাটা দিন কিচ্ছু খাও খাওন তোমার বলাটা নামবো না রে। তোমার এত কিসের টেনশন কত ভাইজান এ তোমার ছোট ভাইটা তো আছে আমার ব্যবসাটা তো আছে দেখো ভাইজান আমি তোমার গ্যারান্টি দিয়ে কইতে পারি কোনদিন খাবারের অভাবে তুমি মরবা না ভাইজান আমি তোমার এইটুকু কথা দিই যে হয়তো বিলাসিতা করতে পারো না ভাইজান তো না খাইয়ে মরব না আল্লাহ দিলে আমরা দুইটা ভাই যদি এক থাকি এই সম্পদ আবার আমরা রইব খাইলো ভাইজান তখন তো তোর বউ আর খোটা দিব যে তোর ইনকাম খাই আমরা শেষ করে লাগতেছি। আস্তাগফিরুল্লাহ ভাইজান এইগুলা কি কইলেন আপনি আমি আপনারে কথা দিতেছি আমি এই ধরনের কোনো কথাই আপনারে কোনোদিন কমু না আমি বিশ্বাস করি না তোমরা এই কথা কইতে পারো আর যখন কইবা তখন তো কলজা ফুটে হয়ে যাবো আমার তো ভালো লাগবো না দেখবা কথা একটাই আমি আগে যেটা কইছি ওইটাই যৌতুক আমি আমার শ্বশুরের কাছ থেকে যৌতুক নেব আমি গন্ধে একটা বড় দোকান নেব আচ্ছা ভালো কথা বাপের যে আজকে আইতে কইছিলাম আইলো নাকি লিখা তোমরা ফোন দিয়া মানা করছো নাকি না না
আমরা কেউ আব্বার আইতে মানা করি নাই। মনে করো নাই তাহলে? হ, আমরা কেউ ফোনই দেই নাই। আচ্ছা ঠিক আছে, তাহলে কালকে আহুক, তখন তার লগে মোকাবিলা সবকিছু হইব। ভাইজান আমার আব্বা এতগুলো টাকা কই পাইবো কোন? ওই পাইবো, এটা নিয়ে তোমরা টেনশন করো না, ওটা আমার লগে আমার শ্বশুরের ব্যাপার। হ্যাঁ, ওটা আমরাই দেখবো। এই বিষয় নিয়ে তোমরা কোনো কাটাকাটি করবে না, চুপচাপ ভাত খাও। পারুল, পারুল, জামাই বাবাজি, কি কর? আব্বা, তুমি সত্যি দেয়া পড়ছো? তোকে মিথ্যা মিথ্যা আইছি নাকি? কি করছি গেলা? তো বুঝতেছি না। কেউ নাই, তুমি তাড়াতাড়ি যাও গা, আব্বা, হ, যাও গা। আপা ঠিকই কইছে, তুমি মান সম্মান লয়ে তাড়াতাড়ি চলেছো। আমার জানি কেমন হাতটা আরে কাঁপছে। তুই কি করছ? মানুষ উপরে যাও মানে? এই প্রথম তোকে শ্বশুর বাড়িতে আসলাম, ওনে আমার দিকে খুশি হবি, ভালো মন্দ রান্না বাড়া করে খাওয়াবি, তা না আমারে খেতে দেওয়ার চেষ্টা করতেছিস কেন? তোমার সবকিছু পরে বুঝাই কইতাছি, তুমি এখন যাও আব্বা। আমার তো কেমন জোর কইলাটা কাঁপতাছে আব্বা। এই কইতে কিছে? কইতে কাঁপতেছে কেন? এই তোরা মানে কি করছিস তাই কর, তোরা তুই যাতে বান্দরে বান্দর, আমার জন্মেরটা তো ভালো করে জানি। জব দে, আমার তো জানার দরকার আছে, মেয়ে দুটোই বাড়িতে কেমনে আছে কি আছে? উপায় নাই আপা, উপায় নাই। জব যে দিব, জব দানের মুক্ত এখন নাই। এই যে রেন্ডি গাছটা দেখেন না, এটা কাউয়া বইতো, সিল বইতো, টিনের চালেও বইতো। আপনার দুই মাইয়া আমাকে সংসারে আওয়ানোর পরের থেকে দুনিয়ার যত কাউয়া, যত সিল, একটাও হয় না, সব উড়ে গেছে গা। সিল আর কাউয়ার দায়িত্ব ওরা লয়ে লিছে। যে অশান্তি ওরা পরস্পর দুইজনের মধ্যে সৃষ্টি করছে, যেই ঝগড়া ওরা দুইজনে মিলে করে, এবং যেই ঝগড়া ওরা আমাকে ফ্যামিলিতে ছড়াইছে, কেন ছড়াইছে আপনি একটু জিগান একটু। কিরে পারুল, এই বকুল, জামাই বাবাজি গেলে কি কইতেছে? এটা তো কিছুই না আব্বা, আসল বিষয় অন্য কিছু। আসল বিষয়টা কি সেটাই কো, আমি শুনি। কইতাছি আব্বা, ওই যে তোমার ছোট জামাই বিদেশ থেকে একটা লাগেজ নিয়ে এসেছিল। লাগেজের মধ্যে কত সোনার গয়না আছিল, কত টাকা আছিল। লাগেজটা না চুরি হয়ে গেছে। আর লাগেজটা ছিল আমার দায়িত্বে। তাই তিনি কইতেছেন এই চুরির সাথে নাকি আমি জড়িত। শুধু এটা না, কইতেছে আপাও নাকি জড়িত। ও আব্বা, আমারও চোর কইছে। তিনি আরো কইতেছে এইটা ভর্তুকি যত টাকা পুরাটা তোমার কাছ থেকে নাকি যৌতুক হিসাবে নিব। হ্যাঁ হ্যাঁ, আমি বলছি। আব্বা, বকুল ঠিকই কইতাছে, এটাই আসল ঘটনা। এর লাগেই তো আমরা তোমারে কইতেছিলাম যে তুমি যাও গাই বাড়ি থেকে। বুঝতে পারছি, আমার জরিমানা দিতে হইব। আচ্ছা ঠিক আছে, তা না হয় দিলাম, তারপর ওকে এই বাড়িতে সুখে শান্তিতে বসত করতে পারবি? অন্য যারা আছে তাকেও কি সুখে শান্তিতে রাখতে পারবি, না আমার সাথে বাড়িতে চলে যাবি সেটা কও। অবশ্যই পারুম। খাল কেটটা বাইতে কুমির লইেন না তালির সাহেব। ওরা এতদিন এই বাড়ি জ্বালাইছে, এখন আপনার বাড়ি ফিরে যাইব, সেই বাড়িও জ্বালাই দিব। শুনছ কি কইলো? এগুলো শুনতে ভালো লাগে? দেখছো বৌমারা, হ্যাঁ তুমগো এই ঝগড়াঝাটির ঠেলায় আমার বাড়ির কাজের লোক তুমগরে নিয়ে এরকম একটা কথা কনের সাহস পাই। মানুষের বাড়ির বউ বাড়িতে আইলে দুইটা আলাদা বাড়ির মাইয়া আসে, আইসা তারা একসাথে থাকতে থাকতে দুইজন কি সুন্দর আপন বোনের মতো হয়ে যায়। আর তোমরা একই বাড়ির মাইয়া, একই মায়ের পেটের বোন, তোমরা আইসা কি করলা? দুইজন শত্রু হয়ে গেলা, একটা সাপ আর বেজির মতো। আম্মা, আমরা দুজন যা করছি তার কারণে আমরা লজ্জিত। হ্যাঁ মা, আমরা ভুল করছি। আমাদের পাপের শাস্তি আমাদের বাপের দিয়েন না, ওনার উপরে এই চাপটা ফেলেন না আপনারা। আম্মা, আম্মা দরকার পড়লে আমরা দুজন চাকরি করবো। হ্যাঁ। চাকরি না পাইলে মাইশের বাসায় কাজ করবো, হ্যাঁ। কাজ করে হইলো সব টাকা শোধ করবো। তারপরেও আমার আব্বারে এমন চাপ দিয়েন না আপনারা। দুইজনে যে চাকরি করে টাকাটা পরিশোধ করবা, টাকাটা তো কম। এতগুলা টাকা দুই বোনে মিল্লা কি পরিশোধ করতে পারবা? অবশ্যই পারবো। পারবো। এই, বুঝা গেল? হ্যাঁ, দুই বোনের মধ্যে সম্পর্ক কি আছিল আমরা দেখছি না? হাফ আর বেজি, একটা আর একটা দেখতে পারে না। হ্যাঁ, পুরা সংসারটার মধ্যে অশান্তি তারা লাগাইছে। তারা এখন বিপদে পড়ছে, বিপদে পড়ানোর পরে হাফ আর বেজি এক হয়ে গেছে। সাপ আর বেজির বন্ধুত্ব হয়ে গেছে এখন। বাবাজি, এরকম রক্তের সম্পর্ক সুদিনে ভাগ ভাগ হয়, আর দেখবা যে উদিনে একবারে এক হয়ে যায়। তো বাবাজি যথেষ্ট হয়েছে, বাদ দেও।
আমার তো মনে কয় যে আমার মেয়েরা এদের থেকে ভালোই শিক্ষা পাইছে, মানে বড় ধরনের শিক্ষা পাইছে। তাহলে জামাই বাবাজি তুই সব কিছু বলে দাও। সবকিছু কি বলে দিব? কি বলে দিব আবার? ওই লাগেজের ব্যাপার। এই যে তোমরা দুই বান্দর এই বাড়িতে এসে কখন কি করতা না করতা, টাইম টু টাইম আমি সব খবর রাখতাম। এই তোমাকে দুই বান্দরে একাত্র করার জন্য, এই বাড়িতে শান্তি ফিরিয়ে আনার জন্য আমি লাগেজ চুরির বুদ্ধিটা মানিক বাবাজিরে দিছিলাম। আর এই চুরির কামটা করছে ওই সুমন, খুব কষ্ট করেই করছে। তোমরা দুই বোন যাতে এক থাকো, যাতে বাড়িতে শান্তি বিঘ্ন না করো, শান্তিতে থাকো, সবার মধ্যে যদি সুখ শান্তি বিরাজ করে, যাতে এই জন্য আমরা এই ব্যবস্থাটা করছি। কি আর ঝগড়াঝাটি করবা দুইজনে? জীবনও না। তার আগে বলো, বইনে বইনে তোমরা আর হিংসা করবা? না, জীবনও না। নিজের জামাইয়ের সাথে অন্যের জামাইয়ের কোনো তুলনা করবা? না, একদম না। প্রশ্নই আসে না। শুনো, সবাই মিলাজিলা থাকলে পর মানুষ আপন হয়ে যায়, আর যদি একজন আরেকজনের প্রতি হিংসা করো তাহলে আপন মানুষও পর হয়ে যায়। এই কথাটা সবসময় মাথায় রাখবা। মাথায় থাকবো না ওগো, ওগো ওয়াদা করতে হইব। ওয়াদা? হ্যাঁ, স্কুলে ওয়াদা করো নাই? ওয়াদা পাঠ, এরকম শপথ পাঠ। আতুটা এরকম উঠাও। হ্যাঁ, বলো আমার সঙ্গে সঙ্গে। আমরা ওয়াদা করিতেছি যে আমরা ওয়াদা করিতেছি যে আমরা দুই ভগ্নী আমরা দুই ভগ্নী পরস্পরের সহিত পরস্পরের সহিত কোনো প্রকার ঝগড়া বিবাদ করিব না, এবং যে সংসারে আমরা বাস করিতেছি সেই সংসারে কোনো ধরনের অশান্তি সৃষ্টি করিব না। সকলকে লইয়া আমরা সুখে শান্তিতে বাস করিব। হাততালি। আমি যে ভুল করেছি ভুল সে ভুলে